মোটরসাইকেল আমাদের পিছনে আসতেছে, তো আমরা তো আমাদের গতিতে আসতেছি। এক পর্যায়ে আইসা এক জায়গার মধ্যে রাস্তা ভাঙার কারণে আমি আগে আরেক রাস্তায় চলে আসি, অপেক্ষা করতেছি। আমার ড্রাইভার ভাইকে বললাম, তুমি ওই শর্ট রাস্তাটা দিয়ে চলে আসো, আমি আর আসলাম না, ওইখান থেকে উঠে যাবো, সিএনজি দিয়ে আমি ওইটা চলে আসলাম। ওখানে এসে অপেক্ষা করতেছি, গাড়িটা এসে দাঁড়াইছে, আমি উঠতেছি, এর মধ্যে পিছন থেকে যেই মোটরসাইকেলটা পিছনে দৌড়েছে সে আসছে। সুন্দর ঘটনা, যখন আপনি ফোন দিলেন, সে আসছে, আসার পরে আমার ড্রাইভারের সাথে গালিগালাজ করে, বিশ্রী ভাষা ব্যবহার করে গালিগালাজ করতেছে। তো জিজ্ঞেস করলাম কারণ কি, ওরা পিছনে সাইড ছিল, তো তোমরা যদি রাস্তা ছোট, সাইড কেটে যদি যাইতে পারো যাও না, সমস্যা নাই। মানে ওরা এটাই বুঝাতে চাইতেছে ও ব্রেক দিয়ে দাঁড়াইয়া তারা সাইড দিব। কত বড় এমপি সাহেব বাচ্চারাতে আসছে, আসার পরে এটা তাদের এলাকা, তোর যেমন তারা আছে আমারও তো তারা আছে, তুমি যাইবা এখান থেকে। কারণ দেখতে ওদেরকে দেখা যায় এরা কোনো ভালো ছেলে না, এরা কোনো সুস্থ না, বর্ডার কাছে তো এরা কি জন্য ওইদিকে যাচ্ছে এটা এলাকার মানুষ ভালো করে জানে, আপনারও বুঝতে পারছেন আশা করি। তো ওরা ওদের ইমার্জেন্সি কাজে দৌড়াইতেছে, আমাদের সাথে কি বেশি ইমার্জেন্সি তাদের? আমরা আমাদের গতিতে আসতেছি, তুমি এ পারলে তোমার রাস্তা থাকলে তুমি যাও, কিন্তু ওটা করলো না। আয়সা কোনো কথা নাই, আমার ড্রাইভারের কলার ধরে ফেলল, মানে মারবে, দাওলো সে নিল, মানে এমন একটা বিশ্রী। আর ভাই কি সমস্যা কি, মানে খুব গালাগালাজ করতেছে। তো পরে আমি সামনে আসলাম, আসার পর জিজ্ঞেস করলাম ঘটনা কি, না কোনো কথা শুনতে রাজি না। আচ্ছা যাক, এক পর্যায়ে এর ভিতরে ওরা ওদের লোকজন, এদের একটা সিন্ডিকেট আছে, লোকজন সবাইকে ফোন দিছে। কিছু লোক কিরে কি হয়েছে, ফোন ডালে আছে, আরে বড় একজন এমপি সাহেব আইছে, এই কি হয়েছে কইয়ার আইয়া একটা দিয়ে গাড়ির সামনে গ্লাসটা ভেঙে ভাঙে, এটা কি? তো ঘটনা কি, আমাদেরকে চাপ দিল কি? আরে চাপ দিছে, তুমি তো ফয়রা যাও নাই, তোমার তো হাত পা ভাঙে নাই, কিছু হয় না, কিন্তু তুমি এটা কি করলা, তোমরা এটা কি করলা? আজকে যা দেখতেছি দিন দিন সমাজ, আমাদের যুব সমাজ এত অভদ্র হয়ে যাচ্ছে, এত উগ্র হয়ে যাচ্ছে। এক পর্যায়ে ওখানের একটা স্ট্যান্ড, তো অনেক ড্রাইভার ভাইয়ের আমাকে চিনে, কারণ ওই উপজেলায় যে এখানে ঘটনাটা ঘটছে ওখানেই আমি জুমার নামাজের ইমামতি করি, সপ্তাহে একবার আসি। সবাই দেখে আমাদের ইমাম সব এখানে ঝগড়া করতেছে, ব্যাপার কি? আগায় সবাই গেল, যাওয়ার পরে আমি এক পর্যায়ে বললাম, ঠিক আছে ঘটনাস্থলে আমি ছিলাম না, যদিও আমার ড্রাইভার তোমার সাথে অন্যায় করে থাকে, সে তো ফেরেশতা না, মানুষ, ভুল তো মানুষে করে ভাই, ঠিক আছে? আমি একজন আলেম হয়ে তোমাদের কাছে এইভাবে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে, হাত জোর করে ওর পক্ষে ক্ষমা চাইলাম, আমরা অনেক দূরে মাহফিলে যাব, আমাদেরকে বাধা বিঘ্নতা করে তোমরা আমাদের বাধা হয়ে দাঁড়ায় না, এটা করো না, ঠিক না। যাই হোক, যেটা হয়েছে ভুল হয়েছে না। গাড়িতেও আমি আমার ড্রাইভারকে বসাই দিলাম, চলো ভাই। তারপরেও গাড়ির ভিতরে এসে আবার করতেছে, আবার মারতেছে, এর ভিতরে ওর লোকজন আবার আসছে, লোকজন এসে এইভাবে গাড়ির উপরে হামলা শুরু করলো। এখন এই গাড়িটার হয়তো দেখবেন এখানে আছে, ড্রাইভারের সামনে যেটা এমন গতি হয়েছে, মনে করেন এদিকে তাকাইলে গাড়ি দেখা যায় একসাথে 3-4টা, কারণ এটা তো আর এখনই গ্লাস নাই, আলো চোখে পড়ে ভালো করে দেখা যায় না। মনে করেন 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা লাগে, মানে এটা ঠেলা গাড়ি লয়ে আছে আর কি, 40 লাখ টাকার গাড়ি আজকে ঠেলা গাড়ি। তো যাই হোক, সহি সালামতে আল্লাহ পৌঁছেছে। চেষ্টা করেছিলাম অনেক জায়গায়, যেটা কোথাও থেকে একটা গাড়ি আলাদা ভাড়া করে দ্রুত চলে আসা, কোথাও পাওয়া যাচ্ছে না। আসলে তাড়াতাড়ির কাজ সবসময় দেরি হয়ে যায় এবং বিপদ বলে কয়ে আসে না, ঠিক কিনা বলেন? তো যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাক্ষী, এটাই আমার সত্যতা দেরির কারণ। অনেকে তো আবার ওইটা বলে আরেকটি মাইরে আসে, ভাই সন্ধ্যার পর থেকে তোমার লগে না হলে 10 বার কথা হয়েছে না, সিটারি বাটফারি এইটা ওইটার মধ্যে আমি কিন্তু নাই। আমি ভালোবাসার মানুষ, ফাহেরা মানুষ, তো একেবারে নিট এন্ড ক্লিন পিওর ভালোবাসা, ফরমালিন মুক্ত। মারহাবা বলেন। যাই হোক, যদিও বিলম্ব হয়েছে, সহি সালামতে আল্লাহ এখানে পৌঁছেছে, এজন্য আমিও শুকরিয়া আদায় করি। আমার সাথে আপনারা একবার বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক রাত হয়েছে, বিষয়বস্তু আমাকে দেওয়া হয়েছে, এজন্য আর ডানে বামে যাব না। যাদের কারণে দেরি হয়েছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমাদেরকে দূর দূরান্তে বিভিন্ন জায়গা দৌড়ে দৌড়ে করে রাস্তাঘাটে বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখি, দোয়াটুকু করবেন, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন।